আমাদের পৃথিবীতে বিভিন্ন ধরনের মানুষ দেখতে পাই, আর তার মধ্যে হচ্ছে কিছু মানুষ চায় নিজে পায়ে দাঁড়াতে, আবার কিছু মানুষ চায় অল্প খেটে কিভাবে বেশি টাকা ইনকাম করা যায়। তো প্রত্যেকের চিন্তাধারা কিন্তু আলাদা হলেও কিন্তু গন্তব্যস্থল একই। সুপ্রভাত সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি অনেক অনেক ভালো আছো। আর নতুন একটা ব্লগে সবাইকে অনেক স্বাগত জানাই। যদিও প্রায়শই আমরা বড়বাজার যাই, কিন্তু আজকের আমরা যাচ্ছি আমার ছেলেকে নিয়ে। আর এই যে দেখছো শ্রাবণ মাস পড়েছে, আর শ্রাবণ মাস মানেই তো হচ্ছে বৃষ্টি আর বৃষ্টি। এই বছর তুলনায় বৃষ্টিটা অত্যাধিক বেড়েছে, যার জন্য আমরা কোনো কিছু করতে চেয়েও করতে পারছি না। তবে দেখো, আমরা স্টেশনে চলে আসা মাত্রই কিন্তু ট্রেন আমাদের কাছেই চলে এসছে। আর তারপরে তোমাদেরকে দেখাই আমাদের ট্রেনের পরিস্থিতিটা কেমন। এখানে কিন্তু পা রেখে দাঁড়াবারও জায়গা নেই। তো আমরা এসে বালিগঞ্জ স্টেশনে নেমে গেছি, আর এখান থেকে আমরা ট্রেন ধরে টানা চলে যাব একদম বিবাদীবাগ। যদিও আমরা শিয়ালদা নামতে পারতাম, কিন্তু আমার বাবুর যেহেতু কষ্ট হয় বাসে অনেকক্ষণ থাকলে, কিংবা আমরা তো সারাদিনের কেনাকাটাতে ব্যস্ত হয়ে থাকব, তো তার জন্য ওর খুব কষ্ট হবে। আর এই যে দেখো, আমরা যেই দিকটা থেকে যাচ্ছি, এই দিকটা এত সুন্দর কি তোমাদেরকে বলবো। সত্যি কথা বলতে গেলে এখানে প্রত্যেকটা মানুষ আসে, কিছু মানুষ ভিডিও বানায়, কিছু মানুষ তাদের নিজেদের সময় কাটানোর জন্য। যেহেতু সাইডে নদী, আর যেহেতু শ্রাবণ মাস চলছে আর বৃষ্টির জন্য দেখছো আকাশের মেঘগুলো যেন মানে পেঁজে তুলের মতো হয়ে গেছে, আর এত সুন্দর দেখতে লাগছে। তো সব কিছু অতিক্রম করে আমরা তো ট্রেন থেকে প্রায় নেমে গেছি, আর এইবার চলে যাব আমরা বড়বাজার। আর বড়বাজার যাওয়া মাত্র দেখো, আমরা কিন্তু একটা মন্দিরের দর্শন পেলাম। আর এখানে যেহেতু শ্রাবণ মাস চলছে আর শিবের মাথায় জল ঢালা হবে, তো সেক্ষেত্রে দেখছো মন্দিরটা কত সুন্দর করে সাজিয়ে নিয়েছে। আর কথা বলতে বলতে আমরা কিন্তু পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে। আর এখানে দেখছো নিচে আমরা কি বলবো, বিভিন্ন ধরনের শাড়ি। আর যদিও আমরা শাড়ির জন্য আসিনি, এসেছি আমাদের ভগবানের জন্য ড্রেস কিনতে। তো দেখেই আমি পুরো পাগল যে কী নেব। আমার তো চক্ষু চড়ক গাছ। একটা কথা বলি, আমরা একটা জিনিস দেখে যেভাবে আমরা পছন্দ করতে পারি, সেক্ষেত্রে যখন মেলা মেলা ড্রেস আর মেলা মেলা যখন কাপড় চলে আসে, তখন না আমরা নিজেকে কেমন গুলিয়ে ফেলি যে কোনটা নেব আর কোনটা নেব না। তো এখানে আমরা বিভিন্ন ধরনের কাপড় দেখলাম, আর কিছু কাপড়ও নিয়েছি। এটা হচ্ছে আমাদের কাস্টমারের আলাদা আলাদা চয়েস। এবার যে যেটা পছন্দ করে সেই পছন্দ অনুযায়ী আমাদের কাপড় কিনতে হয়। এই কাপড়টা ছিল একদম রানী কালার। আর বড় বাজার মানেই তো তোমরা বুঝতেই পারছো, এখানে শুধু কাপড়ের মেলা। আর এই যে দেখছো, এখানে হচ্ছে সুতির কাপড় থেকে শুরু করে বিভিন্ন ধরনের ডিজাইন কাপড় তোমরা পেতে পারবে। বেনারসি কাপড় থেকে শুরু করে চন্দ্রকোনা, মানে কি বলবো, প্রচুর ভ্যারাইটিস। তো আমরা কিছু কাপড় নিয়েছি, আর যেহেতু কাপড় নিয়েছি তার পরিবর্তে আমাদের নিতে হবে লেস। আর এইটাই হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস, লেস কেনা। তো আমরা লেস কিনে নিয়েছি আর শাড়ির সেট অনুযায়ী। আর আমরা এখন যে নতুন আমরা বিজনেস শুরু করেছি, মুকুট, পাকড়ি, তারপরে অনেক রকমের ভগবানের যেগুলো ছোট ছোট জিনিস তৈরি হয়, গলা সেট,
কোমর বিছে, কানের দুল, বিভিন্ন ধরনের জিনিস করার জন্য বড় বাজারেই না এলে এসব জিনিসগুলো পাওয়া কিন্তু সম্ভব না। আর তার জন্য আমরা কিন্তু এখান থেকেই সমস্ত জিনিসটা নিয়ে যাই। এখানে তোমরা কিন্তু 5 টাকা থেকে শুরু করে 500 টাকার লেস পর্যন্ত, লেস, বিভিন্ন ধরনের চুমকি পুঁতি, নানান রকমের জিনিস তোমরা কিনতে পারো। তো সমস্ত কেনাকাটা হয়ে গেছে, আর লাস্ট ছিল আমাদের ময়ূর পাখা। এই ময়ূর পাখাটা খুবই কি বলবো, এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, আর এটা না হলে কিন্তু মেন মুকুটটাই তৈরি হবে না। তো লাস্ট কেনাকাটা করতে দেখো এখানে বিভিন্ন ধরনের ময়ূর পাখা। তো আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে, আর এখন দেখো রাতের ভিড়, এই ভিড়ে নিজেকে দম ফেলারও মতো জায়গা নেই। তো যাই হোক, কেনাকাটা করে অনেক দেরি হয়ে গেছে। তো শুভ সন্ধ্যা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।